আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো পাকা আম দিয়ে আমের পুডিং বানিয়ে। আমের এই মৌসুমে হাতের কাছে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আমরা অবশ্যই আম দিয়ে এরকম বিভিন্ন রকমের রেসিপি করে খেতে পারি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আশা করছি আপনাদের সবারও ভালো লাগবে। আমি আজকে এই রেসিপিটা কিভাবে করেছি তা আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার জন্য আমি নিয়ে নিলাম প্রথমে এরকম মাঝারি সাইজের 3টা পাকা আম। আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নেব। তো আমের এই মৌসুমে আমরা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারি, তাহলে খুবই ভালো হয়। তো এখন আমি খোসা থেকে আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো আমটাকে পিস পিস করে কাটার পর আমি একটা চামচ দিয়ে এর মধ্যে থেকে খোসাটা ছাড়িয়ে নেব। তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি সবগুলো আম ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। তো এখানে চিনির পরিমাণটা এত বেশি দেওয়ার দরকার নাই, কারণ পাকা আম এমনিতেই মিষ্টি থাকে। তো এখন আমি চিনি আর আমটাকে ভালো করে ব্লেন্ডারে জারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তা আপনারা অবশ্যই এরকম করে রেসিপি বানাতে পারেন, তাহলে আমের দিয়ে বিভিন্ন রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো এখন আমার আমের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানের মধ্যে এটা ঢেলে নেব। তো এর ব্যাটারটা আর একটু ঘন করার জন্য আমি এখানে নিয়ে নেব 1/2 কাপ দুধ আর দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তা আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমি 2 চামচ দিয়েছি, কারণ আমি এর মধ্যে 1 চামচ আগার আগার পাউডার মিলিয়ে নেব। তা আমার দুধ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আমের ব্যাটারের সাথে এটা মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাতে চলে যাব। তো এই পর্যায়ে চুলাতে আমি প্যানটা বসিয়ে দিলাম। তো চুলাটা অন করে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবো। এখন এটা ঘন ঘন আমি নাড়া দিতে থাকবো। তো এই পর্যায়ে এই ব্যাটারটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। তো ব্যাটারটা যখন আরেকটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এটাকে 5 থেকে 6 মিনিট কুক করে নেব। তো এই পর্যায়ে আমার আমের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তারপর আমি নিয়ে নিলাম একটা বক্স। তো আমি এই বক্সের মধ্যে পুডিংটা সেট করে নেব। তো এটা গরম থাকা অবস্থায় আমি বক্সের মধ্যে ঢেলে নেব। তারপর আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আপনাদের এটাকে ডিমোল করে দেখাবো। তো তার জন্য প্রথমে আমি একটা নাইফ দিয়ে এটা চারদিক থেকে একটু ছাড়িয়ে নেব। তো এই কাজটা একটু আলতোভাবে করে নেবেন, না হলে প্রোটিনটা সাইড দিয়ে ভেঙে যাবে। এখন আমি এটা প্লেটে ঢেলে নেব। তো এই রেসিপিটা খুবই ইজি এবং সিম্পল, খেতেও সুস্বাদু। এখন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তো মাশাআল্লাহ আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে এরকমভাবে রেসিপি ট্রাই করতে পারেন, তাহলে এরকম পারফেক্ট একটা পুডিং বানাতে পারবেন। তা আমি এখন এটা আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কত পারফেক্ট হয়েছে। তো এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো আমি আপনাদের চেষ্টা করেছি এরকম একটা রেসিপি দেখাতে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তা আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।